আজি গোটায় অনুরাগে মর আমার পরানো কাতরে গোরা অনু অনুরাগে মর আমার পরানো কাতরে ওই না নিরবধি ছলো ছলো আখি জল ঝরে জল ঝরে ছলো ছলো আখি নানা নয়ন ঘাটা বিরাম নাই গো আর নয়ন ধারা বিরাম নাই রে নানা নয়ন ঘাটা বিরাম নাই রে নয়ন ধারা বিরাম নাই রে আমার দু নয়নে বহে ধারা নয়নে ধারা বিরাম নাই রে কতিগুলা নয়ন ধারা বিরাম নাই রে দু নয়নে বহে ধারা আমার নয়নে ধারার নানা বিরাম নাই রে কতিগুলা নয়ন ধারা বিরাম নাই রে দু নয়নে বহে ধারা এবার অবিরত ছলো ছলো দু নয়নে বহে ধারা অবিরত ছলো ছলো দু নয়নে বহে ধারা ছলো ছলো দু নয়নে বহে ধারা ছলো ছলো নয়নে বহে ধারা ছলো ছলো নয়নে বহে ধারা ছলো ছলো এবার দু নয়নে বহে ধারা যাইব নয়নে বহে ধারা ছলো ছলো নয়নে বহে ধারা নয়ন ধারা বিরাম নাই রে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় রস প্রদায়তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নম জয় নিতাই।
অর্গানটা একটু পাতলা করুন, সামান্য পাতলা। ও মায়েরা, গল্প করা হয়েছে? হ্যাঁ, আমি এখনো দেখতে পাচ্ছি। হরি বল, রাধে। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? আসলে এই আসরে তো হাজার হাজার ভক্ত নেই, আছে ওই যা দেখা যাচ্ছে শখানেক হবে আর কি, শখানেক থেকে 200, তার বেশি বেরোবে না। সুতরাং আমার দর্শনে যতদূর যাচ্ছে মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি। তাহলে এইখানে গল্প করলে মানে ওই ফাঁকি মেরে গল্প দেওয়া যাবে না, মোটামুটি দেখতে পাচ্ছি সবাইকে। হরি বল, রাধে। শ্রদ্ধেয় সুধীজন, এই আসরে আগত গৌর ভক্ত মণ্ডলী, আমার বাবারা ও যত যত আছো, আমার যোগমায়া সাদিশা বৈষ্ণবী মণ্ডলী, আমার মায়েরা, লীলা প্রারম্ভ হয়ে তোমাদের সকলের চরণ কমলে রইল। এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধমদিন অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিনামামৃত মহ মহোৎসব, এই নিয়ে আমার এই জায়গাটাই দ্বিতীয়বার, হয়তো মানে এই স্টেজে নয়, যারা আমার কীর্তন শুনেছিলে, গত বছরের মাঘ মাসে আমি এসেছিলাম, ওখানে আমার ঠাকুমা যখন গত হন তখন এই বাড়িতে কীর্তন আমি করে গেছিলাম, যারা ছিলে তারা দেখেছো। তারপরে এইখানে, তো যাই হোক, যারা ছিলে তারা হয়তো আমাকে চেনো, যারা চেনো না আজকে দেখছো। তা হরিনামামৃত মহ মহোৎসব কথাটা কেন বললাম, দেখবে একটা লক্ষ্যের বিষয় আছে, বাঙালিদের সব থেকে বড় উৎসব কি বলো? দুর্গা পুজো, শারদীয় দুর্গা উৎসব। 4 দিন 5 দিন ধরে মা থাকে, কত আদর করে আসেন, আমরা কত সোহাগ দিয়ে মাকে সেবা করি। আজকে এবারে আবার একটু আনন্দের বিষয়টা বেশি, কারণ এবারে পুজো 5 দিন নয়, এবারে পুজো 6 দিন। সপ্তমীর পুজোটা 2 দিন পড়েছে, তাহলে কত আনন্দ আমরা করি। 5 দিন 6 দিন ধরে, তার 1 মাস আগে থেকে প্যান্ডেল তৈরি হয়, এত লাইটিং, এত খরচা, এত প্যান্ডেল, আমরা ঘুরি বেড়াই, মায়ের সেবা করি, মায়ের পুষ্পাঞ্জলি দিই, কত আনন্দ করি। কিন্তু এত কিছু করার পরেও এই যে দুর্গা পুজো, এটা কিন্তু শুধু একটা উৎসব হয়েই থেকে যায়। দেখবে পড়ছি যখন কাটে, যখন বিল কাটে রসিদ বইয়ে, মানে যাকে চাঁদা বলা হয়, দেখবে সেখানে লেখা থাকে দুর্গা উৎসব। কোথাও কিন্তু এটা দেখতে পাবে না দুর্গা মহোৎসব, সব জায়গায় লেখা থাকে এই ক্লাবের বা এই কমিটির দুর্গা উৎসব। তাহলে দেখো, এত আনন্দ, এত কিছু করার পরও দুর্গা পুজোটা, মায়ের পুজোটা কিন্তু একটা উৎসবই আটকে থাকবে। কিন্তু এত প্যান্ডেল দরকার নয়, এত লাইটের দরকার নেই, এত বক্সেরও দরকার নেই। কোনো ভক্ত যদি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে পারে, একটা নাম জপের যে সিদ্ধান্ত তার নিজের মধ্যে, সে যদি সেটা গ্রহণ করতে পারে, তাহলে সেই ছোট্ট অনুষ্ঠানটা দরকার নেই এত ভক্ত, সে 1 জন হোক 2 জন হোক, একটু খোল করতাল বা শুধু মুখেই যদি ওই হরে কৃষ্ণ নামটা সে করে, তাহলে ওই ছোট্ট অনুষ্ঠানটার নাম হয়ে যায় হরি নামামৃত মহ মহোৎসব। এটাই পার্থক্য এই হরিনাম আর বাকি যে কোনো উৎসবের থেকে, যার জন্য তো কলিকালে নামযজ্ঞ সর্বযজ্ঞ শাস্ত্র। কলিকালে হরিনাম সত্য, কলিকালে হরিনাম আমাদের সেবা, কলিকালে হরিনাম আমাদের উদ্ধারের পথ, যার জন্য হরিনাম করা আমাদের প্রত্যেকের কর্তব্য। জয় নিতাই। লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এইসব সংস্কৃত শ্লোকগুলি যারা রচনা করে গেছিলেন, তারা প্রত্যেকেই আমার মহাপ্রভুর এক একজন নিত্য পার্শ্বদ ছিলেন। তাহলে আমরা নিজেরা তো তাদের কখনো চোখে দেখিনি, তাহলে তাদের এই যে লেখা যে পদ বা যে কোনো শ্লোক, এগুলো যদি আমরা একটু আস্বাদন করি, আমি বলছি তোমরা শুনছো, এইভাবে যদি একটু আস্বাদন করা হয়, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই যে পার্শ্বদবৃন্দ মহাপ্রভু, তাদের কিন্তু একটু কৃপা আমাদের লাভ করা হয়। যে শ্লোকটি আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম, এই শ্লোকটি রচয়িতা ছিলেন সরগোস্বামীর এক গোস্বামী, যার নাম ছিলেন রূপ গোস্বামী। এই রূপ গোস্বামী আজকে রাধা কৃষ্ণকে নিয়ে একটি গ্রন্থ লিখতে বসেছেন। সারা গ্রন্থটি তিনি লিখলেন রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা তত্ত্ব, বিভিন্ন যত রকম লীলা হতে পারে আমার রাধা কৃষ্ণের বৃন্দাবনে, সেইগুলো সব লিখলেন।
এবার গ্রন্থটিতে রাধা কৃষ্ণের লীলা তত্ত্ব লেখা হয়ে যাওয়ার পরে একবারে শেষের মুহূর্তে রূপ গোস্বামীপাদ চিন্তা করলেন, এই যে এত সুন্দর একটা গ্রন্থ আমি রচনা করলাম, এই গ্রন্থটা আমি উৎসর্গ কাকে করব। লক্ষ্য করে দেখবে বাস্তব জগতে কোনো গ্রন্থ যখন আমরা দেখি, ওই বইয়ের একটা দুটো পাতা উল্টালি, তারপরে একটা উৎসর্গ পত্র লেখা থাকে যে এই গ্রন্থটি আমি আমার প্রিয় অমুককে উৎসর্গ করব। কেউ মায়ের স্মৃতির উদ্দেশ্যে দেয়, কেউ নিজের গুরুদেবকে দেয়, কেউ নিজের প্রিয়জনকে দেয়, যে আমি আমার প্রিয় অমুককে এই গ্রন্থটি দিলাম। তা রূপ গোস্বামীপাদ এই যে রাধাকৃষ্ণ লীলা তত্ত্ব বিষয়ক গ্রন্থটি লিখলেন, লেখার পরে তিনি চিন্তা করলেন এই গ্রন্থটি আমি উৎসর্গ কাকে করব। যেমনই চিন্তা ঠিক তেমনই উত্তর। চিন্তা করলেন আমার যিনি সব থেকে কাছের, সব থেকে প্রিয়, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। তাহলে আর 7-5 বাইরের কথা ভেবে লাভ নেই, আমি আমার এই গ্রন্থটা চৈতন্য মহাপ্রভুকে উৎসর্গ করে দিই। আর গ্রন্থটি উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানি গ্রন্থের ওই প্রথম পৃষ্ঠায় লিখে দিলেন। চৈতন্য চন্দ্রামৃত এই যে গ্রন্থ, এই গ্রন্থখানিতে তিনি এই যে শ্লোকটি দিলেন, এই শ্লোকটি বর্তমানে অন্যান্য বিভিন্ন কিছু গ্রন্থে আমরা মহাপ্রভুর প্রণাম মন্ত্র হিসেবেও পাই। সেখানে আরো নানা প্রণাম মন্ত্র রয়েছে, তার সাথে এই শ্লোকটি কোথাও কোথাও ব্যবহার করা হয়। জয় নিতাই। কি বলা হলো শ্লোকে, আমরা একটু ছোট করে দেখে নিই। আনন্দ লীলাময় বিগ্রহ। এই যে চৈতন্য মহাপ্রভু দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে রয়েছে, আমরা যে ছবি দেখি, তা সেই মহাপ্রভুর কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হলো। যে মহাপ্রভু কি, মহাপ্রভু কেমন, তার মধ্যে কি আছে, সে দেখতে কেমন, তার কাজ কি, ইত্যাদি। দেখো, প্রথমেই বলা হলো আনন্দ লীলাময় বিগ্রহ। আমার চৈতন্য মহাপ্রভু দুটো বাইরের জগতের বৈশিষ্ট্যের কথা বলা হলো। প্রথমটা কি না, আমার মহাপ্রভু হলেন আনন্দময়। এবার তাহলে জানতে হবে আনন্দময়টা কেমন, আনন্দ কি, প্রকৃত আনন্দ কি। এটা না জানলে তো মানে মহাপ্রভু কেমন আনন্দময় এটা জানা হবে। তাহলে প্রকৃত আনন্দ কাকে বলে, এইটা আমাদের সন্ধান করতে হবে। এইবার আমি তোমাদের একটু প্রশ্ন করি, একটু উত্তর দাও। আচ্ছা মায়েরা আমাকে উত্তর দাও, এ তো গ্রাম, এখানে হবে তোমাদের প্রতিদেবতা, গৃহদেবতা মানে স্বামী, তারা গ্রামে বিভিন্ন কাজকর্ম করার পরে পাড়ার ক্লাবে বসে বা কোথাও এক জায়গায় হয়ে আড্ডা দেয়, মানে তাস খেলে বা ক্যারাম বোর্ড খেলে। হ্যাঁ সবাই বলো দেখি, খেলে খেলে এই প্রচলনটা আছে। তাহলে দেখো এই যে মানে ঘরের বাবারা যে তাস খেলছে এক জায়গায় গিয়ে সন্ধে হলে বা একটু তারা আড্ডা মারছে, এটা কি তোমাদের খুব একটা ভালো লাগে? সত্যি করে মন থেকে বলো তো, ভালো লাগে খুব? বলো ভালো লাগে না? বলো দেখো ভালো লাগে না, মা বলে দিয়েছে। কিন্তু তোমার ভালো না লাগলে কি হবে, বাবার কিন্তু ভালো লাগে। এটা দেখো কেমন আনন্দ, বাবা নিজে তাস খেলে আড্ডা মেরে আনন্দ পাচ্ছে, সে নিজে আনন্দ পাচ্ছে, কিন্তু অপরকে নিরানন্দ দান করা হচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। এবার মায়েদেরকে বললাম, এবার একটু বাবাদের নিয়ে বলি। আচ্ছা বাবারা তো অনেক পিছনে বসেছে, বাবার একটা প্রশ্ন উত্তর দাও দেখি। মায়েরা সন্ধ্যাবেলা হলে টিভি, এখন তো হাতে হাতে মোবাইল রয়েছে, সিরিয়াল দেখে? দেখে। আচ্ছা এইবার বলো তো, এই যে মায়েরা সন্ধ্যা হলে সিরিয়াল দেখে, তোমাদের কথা কানেও দেয় না, এটা কি তোমাদের খুব ভালো লাগে? বিশাল রাগ লাগে। তুই তো বলে দিলি, কিন্তু বাবারা পূর্ণ বাবা বলতে পারবে না। বউর বিরুদ্ধে গেলে কি হবে সে সবারই জানা আছে। নিতাই গৌর হরি বল, জয় জয় রাধে। তাহলে দেখো, তোমরা সিরিয়াল দেখছো, নিজের আনন্দ পাচ্ছ, দেখবে অবশ্যই দেখবে, একটু একটু দেখা ভালো, কিন্তু দেখো অপরকে নিরানন্দ দান করা হচ্ছে। কারণ সিরিয়ালের মধ্যে আমরা বেশি ডুবে যাই, তখন আমাদের বাইরের জগতের কোনো কথা মাথায় থাকেই না। তাহলে দেখো নিজে আনন্দ পাওয়া হচ্ছে, অপরকে নিরানন্দ দান করা হচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দের সন্ধানটা কোথায়? হ্যাঁ জয় নিতাই, ওদেরকে একটু সরিয়ে দাও। জয় নিতাই। এই দেখো তাহলে প্রকৃত আনন্দটা কি। আজ আমি এই স্থানে এসেছি, গাড়ি করে এসেছি, আমার দলের ছেলেগুলোকে নিয়ে এসেছি, তা আমি কীর্তন গাইছি, আমি দেখো আনন্দ পাচ্ছি। তোমরা কীর্তন শুনছো, তোমরা আনন্দ পাচ্ছ। কেউ বলতে পারবে আমি যেখানে দাঁড়িয়ে কীর্তনটা করছি তোমাদের খারাপ লাগছে?
খারাপ লাগেনি? তাহলে দেখো আমি কীর্তন করে আনন্দ পাচ্ছি, তোমরা কীর্তন শুনে আনন্দ পাচ্ছ, এটাই তো প্রকৃত আনন্দ। এই জায়গাতেই তো প্রকৃত আনন্দের সন্ধান রয়েছে। এই প্রকৃত আনন্দের আনন্দময় হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে দেখুন মহাপ্রভুর প্রথম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম আনন্দময়। এর পরের বৈশিষ্ট্য হরি বল হরি বল। চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, তিনি হলেন লীলাময়। মহাপ্রভু লীলা করতে বড় ভালোবাসেন। শুধু মহাপ্রভু না, যিনি ভগবান তিনি লীলা করতেই ভালোবাসেন। তিনি তার জীবনে যা করবেন সেগুলো সবই হবে লীলা। আর আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের জীবনে যাই করব সেগুলো সব একটা ঘটনা। উদাহরণ কি বলা যাবে, দেখা গেল আমার পইতে হলো, আবার পাশাপাশি চৈতন্য মহাপ্রভুরও পইতে হলো। এখানে এই যে আমার পইতে হলো, এটা একটা ঘটনা, কিন্তু মহাপ্রভুর পইতে সেটা কিন্তু কোনো ঘটনা নয়, এটা কিন্তু একটা লীলা। আবার দেখা গেল আমার বিবাহ হলো, আবার মহাপ্রভুরও বিবাহ হলো। এখানে আমার বিবাহ এটা কিন্তু একটা নিছক ঘটনা, কিন্তু মহাপ্রভুর বিবাহ এটা কোনো নিছক ঘটনা নয়, এটা কিন্তু একটা লীলা। তাহলে মহাপ্রভু যাই করেন সেই সব কিছুই একটা একটি করে লীলা আবদ্ধ হয়। তাহলে দেখুন দুটো বৈশিষ্ট্যের কথা আমরা পেয়ে গেলাম। এক হলেন তিনি আনন্দময়, আর এক হলেন তিনি লীলাময়। এরপরে কথাগুলো কি বলা হলো, যে এটা তো হলো অন্তর্জগতের কিছু বৈশিষ্ট্যের কথা। এরপরে বলা হলো তাকে দেখতে কেমন, মানে বাইরে থেকে যদি কেউ দর্শন করে মহাপ্রভুকে তাহলে তাকে দেখতে কেমন লাগলো। কি বলা হলো, হে মা বহু দিব্য ছবি সুন্দর আয়। হে মা, হে মাভুকে যদি একটু ব্যাকরণের ভাষায় ভেঙে দেওয়া হয় তাহলে দুটো শব্দ বেরিয়ে আসে, একটা হলো হেম আর একটা হলো আভ। এখানে হেম মানে হলো সোনা, আর আভ মানে হলো গায়ের বর্ণ। আমার মহাপ্রভুর গায়ের বর্ণটা কেমন না, মহাপ্রভুকে দূর থেকে দেখলে মনে হয় যেন কাঁচা সোনার অঙ্গকান্তি। হে মা দিব্য ছবি। মহাপ্রভুর দিকে যখন যখন যে অবস্থায় হোক কেউ যদি তাকায় তাহলে মহাপ্রভুকে দেখে মনে হয় যেন একটা দিব্য পুরুষ দাঁড়িয়ে রয়েছে। দিব্য পুরুষের সকল বৈশিষ্ট্য আমার মহাপ্রভুর মধ্যে বিদ্যমান ছিল। দিব্য পুরুষের বৈশিষ্ট্য কেউ জানো? আমাদের বাবাদের কথা বলি, আমরা ঘরে দেখবে মায়েদেরকে বলি যে আমরা হলাম পুরুষ। আমাদের পুরুষত্বের বড় অহংকার থাকে, মায়েদেরকে আমরা ছোট করি অনেক সময় যে আমরা পুরুষ, তোমরা হলে নারী কুল, আমাদের সামনে তোমরা টিকতে পারবে। কিন্তু প্রকৃত পুরুষ কারা জানেন? আমরা যারা রয়েছি প্রত্যেককে নারী কুল। তার একটা জ্বলন্ত উদাহরণ দেখুন, দেখবেন আমরা যদি পুরুষ হব, প্রকৃত পুরুষ যদি আমরা হব, তাহলে আমাদের এই বক্ষ যুগলে দুটো স্তনচিহ্ন এলো কি করে? তাহলে আমরা কেউ পুরুষ নই। যিনি পুরুষ হবেন, প্রকৃত পুরুষ যিনি হবেন, তার বক্ষের মাঝে কিন্তু কোনো স্তনচিহ্ন থাকবে না। এখনকার বর্তমান যারা মিস্ত্রি, যারা মানে ঠাকুর গড়ে, তারা হয়তো অনেক সময় ভুল করে ফেলে, তারা হয়তো এগুলো খেয়াল করে না, যেহেতু শাস্ত্র জ্ঞান মানুষের মন থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিন্তু যদি পুরাতন কোনো মূর্তি আপনারা দেখতে পান, দেখবেন সেখানে কৃষ্ণের অঙ্গের মধ্যে কোনো, কৃষ্ণের বক্ষযুগলের মধ্যে কোনো স্তনচিহ্ন নেই। কারণ এটাই একমাত্র প্রামাণ্য বিষয় যে তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ প্রকৃত পুরুষ। এরপরেও তো দিব্য পুরুষের আরো নানা সংজ্ঞা রয়েছে। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি গুণগুলো থাকতে হবে। আমার মহাপ্রভু হলেন সেই রকম দিব্য পুরুষ। এইবার দেখুন একটা লক্ষ্যের বিষয়, আবার এই যে আমার মহাপ্রভু তিনি আনন্দময়, তিনি লীলাময়, তার গায়ের বর্ণটা কাঁচা সোনার মতো, তাকে দেখলে মনে হয় দিব্য পুরুষ। এগুলো আমরা জানবো কেন? কি এমন দায় পড়েছে সব জানার আমাদের? ব্যস্ত আছি, খাচ্ছি, থাকছি, ঘুমাচ্ছি, একটু করে মোবাইল দেখছি, টাইম কেটে যাচ্ছে। মহাপ্রভুর বিষয়ে এত কিছু জানার আমাদের কি দরকার? এই উত্তরটাও কিন্তু এই শ্লোকেই বলে দেওয়া হলো। কারণ চৈতন্য মহাপ্রভু আমাদের এমন কিছু বস্তু দান করেছেন, এমন কিছু সম্পত্তি দান করেছেন, যার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতার খাতিরে আমাদের এইগুলো জানা দরকার। মহাপ্রভু কি দান করেছেন? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। সেই ব্রজের মহাপ্রেম আর ব্রজের মহারস, এই দুটো সম্পত্তি যা চিরগোলকে গোপনে ছিল, সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, শিবের বাঞ্ছিত ধন, যা তারা চেয়ে চেয়ে সেদে সেদে যেচেও পাই। প্রভু দাও, দেয় নেই, প্রভু দাও, দেয় নেই।
সেই অযাচিত প্রেমের মহিমা, সেই রসকে ব্রজের উন্নত উজ্জ্বল রস এই কলিকালে গৌরাঙ্গ অবতারে এসে অবতরী রূপে এসে প্রত্যেকটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ধন লও রে কলির জীব বলে বিতরণ করে গেছে। এত বড় একটা কৃতজ্ঞতার কাজ তিনি করে গেছে। তাহলে আমাদের উচিত তার চরণে সকাল সন্ধ্যে একবার করে হলেও প্রণাম করা। কার চরণে? চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আজকের দিনটা কি মায়েরা? বলো বলো। হ্যাঁ, আজকের দিনটা কি? দোল উৎসব। দোল উৎসব কোথাকার বলো তো? বলো বলো, দোল উৎসবটা কোথাকার? হ্যাঁ, বৃন্দাবনের। এই তো, বাহ বাহ। হ্যাঁ, বর্তমানে আমাদের বোলপুরেও ফেমাস খুব। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু এই মানে দোলটাকে প্রাধান্য দিয়েছিলেন, যার জন্য ফেমাস হয়েছে, যার জন্য বিখ্যাত হয়েছে। আর এখন আবার বন্ধ হয়ে গেছে, আশ্রম মাঠে আর হয় না দোল। জয়নিতাই। তাহলে দোল হচ্ছে বৃন্দাবন, মানে রাধা কৃষ্ণের ফাগু লীলা, মানে রাধা কৃষ্ণের দোল লীলা। এটা নিয়ে একটা লীলাও আছে, খেলো তো ফাগু বৃন্দাবন, সেই পদা। তাহলে দোল উৎসব হচ্ছে রাধা কৃষ্ণের। আমরা কিন্তু রাধা কৃষ্ণের মানুষ নয়। কৃষ্ণ ভগবান, তার সেবা আমরা করব, তাকে পূজন করব, সব ঠিক আছে। আমরা কিন্তু বৃন্দাবনের বাসী নয়, আমরা হলাম বাঙালি। এই বাঙালির কাছে দোল উৎসবের মানে কি? আজকের দিনে কি হয়েছিল বলো 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 দেখি, আজকের দিনে কি হয়েছিল? বলো কি হয়েছিল দেখি, কেউ একজন বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই মা ঠিক বলেছে। যারা জানেন না, যারা জানো না, আমি বলে দিচ্ছি। আজকে হলো আমার যার কথা এতক্ষণ আলোচনা হলো, সেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, জন্মদিন। তাহলে দেখো, বাঙালি হয়ে নিতাই গৌড় আমাদের ঘরের ছেলে, ঘরের ভগবান। আমরা বাঙালি হয়ে বাঙালি বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমরা কিন্তু মহাপ্রভুর কথাই জানি। গৌরাঙ্গ নিত্যানন্দ, তারা যে আমাদের জন্য এত কিছু করলেন, তাদের জন্য যে আমরা আজকে হরে কৃষ্ণ নাম পেলাম, আমরা তাদের কথাগুলোই ভুলে যাই। দোল উৎসব বাঙালির কাছে দোল না, বাঙালিরা তো একটু বেশি মানে তাদের ওই ভাব কাজ করে, মনের মধ্যে ভাব একটু বেশি উতলে পড়ে, যাকে বলে। দোল উৎসব রং মাখামাখি করবে কি একটু করে বাবা, হলে ভালোই হয়। হ্যাঁ, জয় নিতাই। ওইটা খেয়ে দুটো বক্স ভাড়া করে ওই দুটো ডিজে গান লাগিয়ে রং মেখে, এখন আবার ওই আবির রঙও নয়, এখন আবার সব জল রং, তেল রং। রঙগুলো খারাপ এখনকার, আমি বলতে বাধ্য। আজ থেকে 10 বছর আগেও ভালো রং পাওয়া যেত, এখনকার রং সব খারাপ, মানে গায়ে দেওয়াই যায় না। সব তেল রঙগুলো খারাপ, কিছু না কিছু ইনফেকশন হবেই। তা দেখো, বাঙালিদের যে আবেগের কথা বলছিলাম, ওই একটু খাবে, তাড়াতাড়ি করে ডিজে বক্সে ডিজে গান বাজাবে, রং মাখলো, চলো নাচো, আর কিছু দরকার নেই। আর তার সাথে যদি একটু খাবার হয় তাহলে তো ভালোই হয়। এই হচ্ছে বাঙালির দোল উৎসব। কিন্তু এই দোল পূর্ণিমার দিনে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের ডাকে তিনি ওই ধরাধামে নেমে এসেছিলেন। আমার আপনার মতো দুর্ভাগ্য হতভাগ্য কলিজীবের জন্য মহাপ্রভু। তাহলে দেখুন, এই যে সান্ধ্যক্ষণ, এই মুহূর্তে কত বছর বয়স যে মা বললো জানো? এটা কত বছর? 540তম। 18ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। 1486 শতাব্দে 18ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু। সেই সময় থেকে যদি আজকের দিনটা হিসাব করা হয়, 540তম হচ্ছে। তাহলে 540তম দিনে আজকে মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন ঠিক এমনই এক সময়, সান্ধ্যক্ষণে, মানে সূর্য অস্ত গেল আর চন্দ্রদেব সবে উদিত হচ্ছে, ঠিক এই শুভ লগ্নে আমার মহাপ্রভু শচীর কোল আলো করে এলেন। মহাপ্রভু এলেন, আমরা একটু আনন্দ করি, ঠিক আছে? আমার গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি, উলুধ্বনি মায়েরা, হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোন,
সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি শঙ্খ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের নিতাই লোরে 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 গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হলুদ ধ্বনি নিতাই লোরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শান্তিপুরে ডুবো ডুবো নদের ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে ডুবো ডুবো নদের ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলে গোড়ারে গায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ারে গায় ওই না কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলে গোড়ারে গায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ারে গায় এই গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরি ধ্বনি শঙ্খ শোনা যায়